হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার নবম অধ্যায় রাজগুহ্য যোগ আরম্ভ করব। আজকে আমরা প্রথম শ্লোকটি পাঠ করব, এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক। শ্রী ভগবানুবাচ ইদম তু তে গুহতমম প্রবক্ষ্যামানসূয়বে জ্ঞানম বিজ্ঞানসহিতম যজ্ঞাত্মা মোক্ষেষুবৎ। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি নির্মৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি, যে জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হবে। তাৎপর্য: ভক্ত যতই ভগবানের কথা শ্রবণ করেন, ততই তার অন্তরে দিব্যজ্ঞানের প্রকাশ হয়। এই শ্রবণ পদ্ধতির অনুমোদন করে শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে, ভগবানের কথা দিব্য শক্তিতে পূর্ণ এবং এই দিব্য শক্তি উপলব্ধি করা যায় যখন ভক্তদের মধ্যে পরমেশ্বর ভগবানের কথা আলোচিত হয়। মনোধর্মী জল্পনাকারী অথবা কেতাবে বিদ্যায় পারঙ্গম পণ্ডিতদের সঙ্গ করলে এই বিজ্ঞান কখনোই লাভ করা যায় না, কেননা এই দিব্যজ্ঞান উপলব্ধি সংজ্ঞাত। ভগবত ভক্তেরা সর্বদাই ভগবানের সেবায় নিয়োজিত থাকেন। ভগবান কৃষ্ণ ভাবনাময় প্রতিটি জীবের মনোভাব ও আন্তরিকতা সম্বন্ধে জানেন এবং ভক্ত সঙ্গে কৃষ্ণ বিষয়ক তত্ত্ববিজ্ঞান হৃদয়ঙ্গম করার জন্য বুদ্ধিমত্তা প্রদান করেন। কৃষ্ণ বিষয়ক আলোচনা দিব্য শক্তি সম্পন্ন এবং যদি কোনো সৌভাগ্যবান জীব এই ধরনের সৎসঙ্গ লাভ করে জ্ঞান লাভে যত্নশীল হন, তিনি নিশ্চিতভাবে পারমার্থিক উপলব্ধির পথে উন্নীত সাধন করেন। ভগবান শ্রীকৃষ্ণ তার সেবায় অর্জুনকে উত্তরোত্তর উন্নত স্তরে উত্তীর্ণ হতে উৎসাহিত করবার উদ্দেশ্যে এই নবম অধ্যায়ে সেই রহস্যের বর্ণনা করেছেন, যা পূর্বে বর্ণিত তত্ত্বসমূহ থেকে অনেক বেশি গূঢ়। ভগবদ্গীতার প্রারম্ভিক প্রথম অধ্যায়টি হচ্ছে সাধারণভাবে গ্রন্থটির প্রস্তাবনা স্বরূপ। দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ে বর্ণিত পারমার্থিক জ্ঞানকে গুচ্ছ বলা হয়েছে। সপ্তম ও অষ্টম অধ্যায়ে বর্ণিত বিষয়সমূহ ভক্তিযোগের সঙ্গে বিশেষভাবে সংযুক্ত এবং যেহেতু তার প্রভাবে কৃষ্ণ ভাবনা বিকশিত হয়, তাই তাকে গুচ্ছোত্তর বলা হয়েছে। কিন্তু নবম অধ্যায় কেবল অনন্য শুদ্ধ ভক্তির বর্ণনা করা হয়েছে, তাই এই অধ্যায়টিকে বলা হয় গুচ্ছতম। যিনি শ্রীকৃষ্ণের এই গুচ্ছতম তত্ত্বে প্রতিষ্ঠিত, তিনি স্বাভাবিকভাবে অপ্রাকৃত স্তরে স্থিত, তাই জড়জগতে অবস্থান করা সত্ত্বেও তার কোনো রকম জড়জাগতিক জ্বালা যন্ত্রণা থাকে না। ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে, যিনি ভগবানের প্রেমময়ী সেবা সম্পাদনের জন্য বাসনাযুক্ত হন, তিনি সংসার বন্ধনে আবদ্ধ থাকলেও তাকে মুক্ত বলেই গণ্য করতে হবে। তেমনি ভগবদ্গীতার দশম অধ্যায়ে আমরা দেখতে পাবো যে যিনি এভাবে নিয়োজিত, তিনিই হচ্ছেন মুক্ত পুরুষ। নবম অধ্যায়ে এই প্রথম শ্লোকটি বিশেষ গুরুত্বপূর্ণ। ইদম জ্ঞানম কথাটির অর্থ হচ্ছে শুদ্ধ ভক্তিযোগ, যা হচ্ছে নববিধা ভক্তি। কি কি সেগুলি হচ্ছে শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য ও আত্মনিবেদন। ভক্তিযোগের এই 9টি অঙ্গের অনুশীলনের ফলে চিন্ময় চেতনায় বা কৃষ্ণ ভাবনায় উন্নত হওয়া যায়। এভাবে জড়জাগতিক কুলুষ থেকে হৃদয় শুদ্ধ হলে এই কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান হৃদয়ঙ্গম করতে পারা যায়। জীবাত্মা যে জড়সত্তা নয়, শুধু এই উপলব্ধিটুকুই যথেষ্ট নয়, সেটি পারমার্থিক উপলব্ধির সূচনা হতে পারে। কিন্তু জড়দেহের ক্রিয়াকলাপ এবং দেহত্ববুদ্ধি থেকে মুক্ত জীবের চিন্ময় ক্রিয়াকলাপের মধ্যে যে কী ভেদ, সেটি জানা আবশ্যক। সপ্তম অধ্যায় পরমেশ্বর ভগবানের ঐশ্বর্যপূর্ণ শক্তিমত্তা, তার বিবিধ শক্তি, পরা ও অপরা প্রকৃতি এবং এই সমস্ত জড়জাগতিক প্রকাশের বর্ণনা করা হয়েছে। এখন এই নবম অধ্যায়ে ভগবানের মহিমা বর্ণিত হবে। এই শ্লোকে সংস্কৃত শব্দ অনুসূয়বে
অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাধারণত গীতার ব্যাখ্যা করাবে উচ্চশিক্ষিত হলেও সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ। এমনকি বড় বড় পণ্ডিতেরাও ভগবদ্গীতার অত্যন্ত অশুদ্ধ ব্যাখ্যা করেন। তাদের ভাষ্য অর্থহীন, কারণ তারা শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ। ভগবত ভক্তের ব্যাখ্যা যথার্থ ব্যাখ্যা। ঈর্ষাপরায়ণ ব্যক্তি কখনোই ভগবদ্গীতার ব্যাখ্যা করতে পারে না অথবা কৃষ্ণতত্ত্ব বিশ্লেষণ করতে পারে না। কৃষ্ণতত্ত্ব না জেনে যারা তার চরিত্রের সমালোচনা করে তারা বাস্তবিকই মূঢ়। তাই অত্যন্ত সাবধানতার সঙ্গে সেই সমস্ত ভাষ্য বর্জন করতে হবে। যে ব্যক্তি কৃষ্ণকে শুদ্ধ দিব্য পুরুষোত্তম স্বয়ং ভগবান বলে জানেন, তার পক্ষে এই অধ্যায়গুলি হবে পরম কল্যাণকর। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতার 9ম অধ্যায় রাজগুচ্ছ যোগে প্রথম শ্লোকের তাৎপর্য। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।